পিছিয়ে পড়ল ব্রিটেন আমেরিকাও। বিশ্বের সবথেকে সস্তা ডেটা সেন্টারে পরিণত হচ্ছে ভারত। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সাশ্রয়ী ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে ভারত এখন বিশ্বব্যাপী প্রথম সারিতে রয়েছে। কোটাক মিউচুয়াল ফান্ডের একটি সাম্প্রতিক রিপোর্ট ইঙ্গিত দেয় যে ভারতে ডেটা সেন্টার স্থাপনের খরচ অন্যান্য বড় দেশের তুলনায় সবচেয়ে কম। এই কারণেই বিদেশি কোম্পানিগুলি এখন ভারতের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং দেশের ডিজিটাল শক্তির একটি নতুন গতি পাচ্ছে। বিশ্বের সবথেকে সস্তা ডেটা সেন্টারে পরিণত হচ্ছে ভারত। 1 ওয়াটের ডেটা সেন্টার $7 তৈরি করা হচ্ছে। রিপোর্ট অনুসারে ভারতে 1 ওয়াটের একটি ডেটা সেন্টার তৈরি করতে মাত্র $7 খরচ হয়। এই খরচ বিশ্বের মধ্যে সবচেয়ে কম। জানিয়ে রাখি যে প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা চীনে প্রতি ওয়াটের ডেটা সেন্টারের দাম $6। অর্থাৎ ভারতের তুলনায় কিছুটা কম হলেও এই তালিকায় ভারতের অবস্থান এখনও শক্তিশালী। কারণ অন্যান্য দেশের খরচ অনেকটাই বেশি। জাপানে প্রতি ওয়াটের দাম প্রায় $14, ব্রিটেনে প্রতি ওয়াটের দাম প্রায় $11, আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াতেও প্রতি ওয়াটের দাম প্রায় $10। এমত অবস্থায় এই কম খরচের জন্য ভারত বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলিকে আকৃষ্ট করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ভবিষ্যতে চীনকেও এক্ষেত্রে টেক্কা দিতে পারে ভারত। উল্লেখ্য যে ডেটা সেন্টার হলো এমন জায়গা যেখানে প্রচুর পরিমাণে ডিজিটাল তথ্য বা ডেটা সংরক্ষণ এবং প্রসেস করা হয়। 2019 সালে ভারতে মাত্র 5টি বৃহৎ হাইপারস্কেল ডেটা সেন্টার ছিল। তবে 2024 সালের মধ্যে এই সংখ্যা বেড়ে 15 হয়ে গিয়েছে। অর্থাৎ 3 গুণ বৃদ্ধি। যার স্পষ্ট অর্থ হলো ভারতে ইন্টারনেট, ট্যাক্স, অনলাইন পরিষেবা এবং ডিজিটাল পেমেন্টের ক্রমবর্ধমান ব্যবহারের কারণে ডেটা স্টোরেজের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এদিকে ডেটা সংরক্ষণে ডেটা সেন্টার জন্য বড় কোম্পানিগুলিকে ভাড়া দেওয়া কোলোকেশন স্পেসেও গত 5 বছরে 4 গুণ বৃদ্ধি দেখা গেছে। 3. মিনু, পশ্চিমবঙ্গ, ভারত। আন্তর্জাতিক, রাজনীতি, খেলা, বিনোদন, টেক নিউজ, চাকরির খবর, টাকা পয়সা, ভাইরাল, আবহাওয়া, রাশিফল, লাইফস্টাইল, অন্যান্য। বোধন 2025। প্রিমিয়াম, ব্র্যান্ড স্টুডিও, অপারেশন বেঙ্গল, বিবিগিরি। প্রথম পাতা। ভারত পিছিয়ে পড়ল ব্রিটেন আমেরিকাও। বিশ্বের সবথেকে সস্তা ডেটা সেন্টারে পরিণত হচ্ছে ভারত। পিছিয়ে পড়ল ব্রিটেন আমেরিকাও। বিশ্বের সবথেকে সস্তা ডেটা সেন্টারে পরিণত হচ্ছে ভারত। সাজোপ্যান, পাবলিশেড অন অক্টোবরের 3, 2025। হলো বাংলা হান টেস্ট। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সাশ্রয়ী ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে ভারত এখন বিশ্বব্যাপী প্রথম সারিতে রয়েছে। কোটাক মিউচুয়াল ফান্ডের একটি সাম্প্রতিক রিপোর্ট ইঙ্গিত দেয় যে ভারতে ডেটা সেন্টার স্থাপনের খরচ অন্যান্য বড় দেশের তুলনায় সবচেয়ে কম। এই কারণেই বিদেশি কোম্পানিগুলি এখন ভারতের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং দেশের ডিজিটাল শক্তির একটি নতুন গতি পাচ্ছে। আরও দেখুন। বাংলাহান ডিজিটাল মিডিয়া প্রাইভেট লিমিটেড। বাংলাহান গাড়ির বীমা কিনুন কলকাতা। রিয়েল এস্টেট বিনিয়োগ পশ্চিমবঙ্গ। প্রিমিয়াম কন্টেন্ট, ব্যাংক লোন অফার, ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। বিশ্বের সবথেকে সস্তা ডেটা সেন্টারে পরিণত হচ্ছে ভারত। 1 ওয়াটের ডেটা সেন্টার $7 তৈরি করা হচ্ছে। রিপোর্ট অনুসারে ভারতে 1 ওয়াটের একটি ডেটা সেন্টার তৈরি করতে মাত্র $7 খরচ হয়। এই খরচ বিশ্বের মধ্যে সবচেয়ে কম। জানিয়ে রাখি যে প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা চীনে প্রতি ওয়াটের ডেটা সেন্টারের দাম $6। অর্থাৎ ভারতের তুলনায় কিছুটা কম হলেও এই তালিকায় ভারতের অবস্থান এখনও শক্তিশালী। কারণ অন্যান্য দেশের খরচ অনেকটাই বেশি। জাপানে প্রতি ওয়াটের দাম প্রায় $14, ব্রিটেনে প্রতি ওয়াটের দাম প্রায় $11, আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াতেও প্রতি ওয়াটের দাম প্রায় $10। এমত অবস্থায় এই কম খরচের জন্য ভারত বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলিকে আকৃষ্ট করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ভবিষ্যতে চীনকেও এক্ষেত্রে টেক্কা দিতে পারে ভারত। হাইপারস্কেল ডেটা সেন্টারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য যে ডেটা সেন্টার হলো এমন জায়গা যেখানে প্রচুর পরিমাণে ডিজিটাল তথ্য বা ডেটা সংরক্ষণ এবং প্রসেস করা হয়। 2019 সালে ভারতে মাত্র 5টি বৃহৎ হাইপারস্কেল ডেটা সেন্টার ছিল। তবে 2024 সালের মধ্যে এই সংখ্যা বেড়ে 15 হয়ে গিয়েছে। অর্থাৎ 3 গুণ বৃদ্ধি। যার স্পষ্ট অর্থ হলো ভারতে ইন্টারনেট, ট্যাক্স, অনলাইন পরিষেবা এবং ডিজিটাল পেমেন্টের ক্রমবর্ধমান ব্যবহারের কারণে ডেটা স্টোরেজের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এদিকে ডেটা সংরক্ষণে ডেটা সেন্টার জন্য বড় কোম্পানিগুলিকে ভাড়া দেওয়া কোলোকেশন স্পেসেও গত 5 বছরে 4 গুণ বৃদ্ধি দেখা গেছে। অবজেক্টিভ। আরও দেখুন। বাংলাহান ডিজিটাল মিডিয়া প্রাইভেট লিমিটেড। ভ্রমণ প্যাকেজ, কলকাতার হোটেল বুকিং, খেলাধুলার সরঞ্জাম কিনুন। দুর্গাপূজা প্যাকেজ স্কটল্যান্ড। আর্থিক পরামর্শ পরিষেবা, খেলাধুলার সরঞ্জাম। রাজ্য সরকারগুলিও সাহায্য করছে। কি ডেটা সেন্টার স্থাপনের খরচ কেবল যন্ত্রপাতি এবং ভবনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিদ্যুৎ, কানেক্টিভিটি, জমি এবং অন্যান্য সুযোগ সুবিধাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখন রাজ্য সরকারগুলিও এতে সাহায্য করছে। তারা তামিলনাড়ু 2021 সালে একটি নীতি প্রণয়ন করে, যার মাধ্যমে কোম্পানিগুলিকে বিদ্যুতের ওপর 100% ভর্তুকি প্রদান করা হয়। দ্বৈত বিদ্যুৎ সরবরাহ এবং 50% বিলিং চার্জও মুকুব করা হয়েছে। তারা মহারাষ্ট্র 2023 সালে একটি নীতি চালু করে, যেখানে আজীবন বিদ্যুৎ ছাড় এবং 5 বছরের জন্য প্রতি ইউনিটে $1 ভর্তুকি দেওয়া হয়। এইভাবে প্রতিটি রাজ্য বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য আকর্ষণীয় অফার উপলব্ধ করেছে। তারা উত্তরপ্রদেশ ওপেন অ্যাক্সেস বিদ্যুৎ ট্রান্সমিশন চার্জ সম্পূর্ণ মুকুব করেছে। তারা তেলেঙ্গানা 2016 সালে একটি নীতি প্রণয়ন করে, যার মাধ্যমে রিনিউয়েবল এনার্জি, সৌর বা বায়ু শক্তি এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি সরবরাহ করা হয়। 3. মিনু, পশ্চিমবঙ্গ, ভারত। আন্তর্জাতিক, রাজনীতি, খেলা, বিনোদন, টেক নিউজ, চাকরির খবর, টাকা পয়সা, ভাইরাল, আবহাওয়া, রাশিফল, লাইফস্টাইল, অন্যান্য। বোধন 2025। প্রিমিয়াম, ব্র্যান্ড স্টুডিও, অপারেশন বেঙ্গল, বিবিগিরি। প্রথম পাতা। ভারত পিছিয়ে পড়ল ব্রিটেন আমেরিকাও। বিশ্বের সবথেকে সস্তা ডেটা সেন্টারে পরিণত হচ্ছে ভারত। পিছিয়ে পড়ল ব্রিটেন আমেরিকাও। বিশ্বের সবথেকে সস্তা ডেটা সেন্টারে পরিণত হচ্ছে ভারত। সাজোপ্যান, পাবলিশেড অন অক্টোবরের 3, 2025।
হলো বাংলা আনপ্রেস। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সাশ্রয়ী ডেটা সেন্টার ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে ভারত এখন বিশ্বব্যাপী প্রথম সারিতে রয়েছে। কোটাক মিউচুয়াল ফান্ডের একটি সাম্প্রতিক রিপোর্ট ইঙ্গিত দেয় যে ভারতে ডেটা সেন্টার স্থাপনের খরচ অন্যান্য বড় দেশের তুলনায় সবচেয়ে কম। এই কারণেই বিদেশি কোম্পানিগুলি এখন ভারতের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং দেশের ডিজিটাল শক্তি একটি নতুন গতি পাচ্ছে। আরও দেখুন বাংলা হান্ট ডিজিটাল মিডিয়া প্রাইভেট লিমিটেড। বাংলা হান্ট গাড়ির বীমা কিনুন কলকাতা। রিয়েল এস্টেট বিনিয়োগ পশ্চিমবঙ্গ। প্রিমিয়াম কন্টেন্ট ব্যাংক লোন অফার। ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। বিশ্বের সবথেকে সস্তা ডেটা সেন্টারে ডেটা সেন্টার পরিণত হচ্ছে ভারত। $1 ওয়াটের ডেটা সেন্টার $7 তৈরি করা হচ্ছে। রিপোর্ট অনুসারে ভারতে 1 ওয়াটের একটি ডেটা সেন্টার তৈরি করতে মাত্র $7 খরচ হয়। এই খরচ বিশ্বের মধ্যে সবচেয়ে কম। জানিয়ে রাখি যে প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা চীনে প্রতি ওয়াটের ডেটা সেন্টারের দাম $6। অর্থাৎ ভারতের তুলনায় কিছুটা কম হলেও এই তালিকায় ভারতের অবস্থান এখনও শক্তিশালী। কারণ অন্যান্য দেশের খরচ অনেকটাই বেশি। জাপানি প্রতি ওয়াটের দাম প্রায় $14। ব্রিটেনে প্রতি ওয়াটের দাম প্রায় $11। আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াতেও প্রতি ওয়াটের দাম প্রায় $10। এমত অবস্থায় এই কম খরচের জন্য ভারত বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলিকে আকৃষ্ট করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ভবিষ্যতে চীনকেও এক্ষেত্রে টেক্কা দিতে পারে ভারত। হাইপারস্কেল ডেটা সেন্টারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য যে ডেটা সেন্টার হলো এমন জায়গা যেখানে প্রচুর পরিমাণে ডিজিটাল তথ্য বা ডেটা সংরক্ষণ এবং প্রসেস করা হয়। 2019 সালে ভারতে মাত্র 5টি বৃহৎ হাইপারস্কেল ডেটা সেন্টার ছিল। তবে 2024 সালের মধ্যে এই সংখ্যা বেড়ে 15 হয়ে গিয়েছে, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি। যার স্পষ্ট অর্থ হলো ভারতে ইন্টারনেট, ট্যাক্স, অনলাইন পরিষেবা এবং ডিজিটাল পেমেন্টের ক্রমবর্ধমান ব্যবহারের কারণে ডেটা স্টোরেজের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এদিকে ডেটা সংরক্ষণে ডেটা সেন্টার জন্য বড় কোম্পানিগুলিকে ভাড়া দেওয়া কোলোকেশন স্পেসেও গত 5 বছরে 4 গুণ বৃদ্ধি দেখা গেছে। অবজেক্টিভ আরও দেখুন বাংলা হান্ট ডিজিটাল মিডিয়া প্রাইভেট লিমিটেড। ভ্রমণ প্যাকেজ কলকাতার হোটেল বুকিং। খেলাধুলার সরঞ্জাম কিনুন। দুর্গাপূজা প্যাকেজ স্কটল্যান্ড। আর্থিক পরামর্শ পরিষেবা। খেলাধুলার সরঞ্জাম রাজ্য সরকারগুলিও সাহায্য করছে। কি ডেটা সেন্টার স্থাপনের খরচ কেবল যন্ত্রপাতি এবং ভবনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিদ্যুৎ, কানেক্টিভিটি, জমি এবং অন্যান্য সুযোগ সুবিধাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখন রাজ্য সরকারগুলিও এতে সাহায্য করছে। তারা তামিলনাড়ু 2021 সালে একটি নীতি প্রণয়ন করে, যার মাধ্যমে কোম্পানিগুলিকে বিদ্যুতের ওপর 100% ভর্তুকি প্রদান করা হয়। দ্বৈত বিদ্যুৎ সরবরাহ এবং 50% বিলিং চার্জও মুকুব করা হয়েছে। তারা মহারাষ্ট্র 2023 সালে একটি নীতি চালু করে, যেখানে আজীবন বিদ্যুৎ ছাড় এবং 5 বছরের জন্য প্রতি ইউনিটে $1 ভর্তুকি দেওয়া হয়। এইভাবে প্রতিটি রাজ্য বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য আকর্ষণীয় অফার উপলব্ধ করেছে। তারা উত্তরপ্রদেশ ওপেন অ্যাক্সেস বিদ্যুৎ ট্রান্সমিশন চার্জ সম্পূর্ণ মুকুব করেছে। তারা তেলেঙ্গানা 2016 সালের একটি নীতি প্রণয়ন করে, যার মাধ্যমে রিনিউয়েবল এনার্জি, সৌর বা বায়ু শক্তি এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি সরবরাহ করা হয়। আরও পড়ুন, সচিনের একটি পরামর্শেই বদলে গিয়েছে গিলের টেস্ট ক্যারিয়ার। কি বলেছিলেন ক্রিকেটের ঈশ্বর? আইনগুলিও ডেটা সেন্টারগুলিকে উৎসাহিত করছে। ভারতে ডেটা সেন্টার কেবল খরচ কম বা ছাড় পাওয়া যায় বলেই সম্প্রসারিত হচ্ছে না। সরকারের প্রণীত কিছু গুরুত্বপূর্ণ আইনও এর কারণ। তারা 2018 সালে আরবিআই নির্দেশ দিয়েছিল যে পেমেন্ট কোম্পানিগুলিকে শুধুমাত্র ভারতীয় তথ্য রাখতে হবে। তারা 2023 সালে এসিবিআই প্রত্যেক আর্থিক কোম্পানির জন্য একই নিয়ম কার্যকর করে। তারা ডিপিডিপি আইন 2023 ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন এর অধীনে এখন প্রয়োজনে সরকার বলতে পারে যে ভারতের তথ্য দেশের বাইরে পাঠানো উচিত নয়। এইসব আইনের কারণে কোম্পানিগুলিকে ভারতে তাদের ডেটা সেন্টার তৈরি করতে বাধ্য করা হয় এবং বিষয়টি বাধ্যতামূলক করা হয়। বর্তমানে মাত্র 3% ডেটা সেন্টার বিদ্যমান। এই রিপোর্টে আরও বলা হয়েছে যে বর্তমানে বিশ্বের মাত্র 3% ডেটা সেন্টার ভারতে অবস্থিত। যদিও বিশ্বব্যাপী ডেটা ব্যবহারের 20%-এরও বেশি ভারত ব্যবহার করে, যেটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ভারতে ডেটা সেন্টার তৈরির চাহিদা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত দেশের বেশিরভাগ তথ্য বিদেশে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এই পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে পারে। তবে সামগ্রিকভাবে দেখতে গেলে কম খরচ, সরকারি সহায়তা এবং কঠোর আইনের কারণে ভারত দ্রুত বিশ্বের পরবর্তী ডেটা হাব হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছে।